একজন বক্তার সঙ্গে আমার জলসা, আমার টাইম 8টা 10টা, সেই বক্তার টাইম 10টা 12টা। আর সেটা হচ্ছে সেই বক্তা যে বলেছে কিয়াম করা হারাম। এখন আমি যে দাদা বিসর রহমাতুল্লাহ আলাইহি সাল্লাম আমি কিয়াম করি, এরকম কথা যদি কেউ বলে তা আমার গায়ে লাগবে না লাগবে না? কথা বলেন। আর সে যে বলছে কিয়াম করা হারাম, তারপর মিথ্যা কথা বলছে, ফুল মিথ্যা কথা। কারণ কোনো কিছু হারাম হতে গেলে কি লাগবে? সরাসরি কোরআনের দলিল লাগবে, কাতিউ সুবুত লাগবে, কোরআনের দলিল, অথবা কাতিউ দালালা লাগবে, হাদিসে মুতাওয়াতির লাগবে, খবরে মুতাওয়াতির লাগবে। খবরে মুতাওয়াতির তাকে বলা হয় যে হাদিসটাকে প্রত্যেক যুগে যুগে এত অধিক সংখ্যক বর্ণনাকারীরা বর্ণনা করেছেন যে এই সংখ্যা আধিক্য এই জামাতের উপরে অবিশ্বাস করা যাবে না। আমি যদি এখানে একটা বাজে কথা বলি, আর আমার এই বাজে কথাটা নিয়ে যেহেতু আমি আমাদের সংগঠনের সভাপতি মোহাম্মদ মুফতি সাহেব হুজুর, আমার ইব্রাহিম ভাই মুফতি সাহেবের কাছে গিয়ে বলেন যে হুজুর আপনার সংগঠনের অমুক বক্তা একটা কথা বলেছেন, আমি যদি হুজুরকে বলি যে না হুজুর আমি বলিনি, আর আপনারা সবাই মিলে বলেন যে হুজুর আমরা সাক্ষী উনি বলেছেন জবানিতে, আমরা আপনাকে আমাদের কানে শুনেছি, হুজুরটা নেবেন, সবারটা নেবেন না? তো খবরে মুতাওয়াতির বলা হয় সেই হাদিসটাকে, যে হাদিসটাকে প্রত্যেক যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তাবা তাবিঈনদের যুগে, আইমায়ে মুজতাহিদিনদের যুগে, ইমামদের যুগে এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করেছে যে ওই বর্ণনাকারীদের সংখ্যাধিক্যের ব্যাপারে, সংখ্যাধিক্যের দিকে তাকালে ওই হাদিসটার ব্যাপারে মিথ্যা ভাবা যাবে না। এমন প্রমাণ লাগবে তবে কবে কিছু হারাম বলা যায়। এখন আমি জলসাকে বলেছি ভাই দেখো, প্রথম কথা হচ্ছে নাচে নেওয়া কোনো বক্তা থাক আমার কোনো দাবি নেই, আর চেয়ে নেওয়া বক্তা থাকলে আমার দাবি নেই। দুটো কথা, নাচে নেওয়া বক্তা থাকলে আমাকে যেটা দেবে সেটাতে খুশি, কোনো দাবি নেই। আর চেয়ে নেওয়া বক্তা থাকলেও আমার দাবি নেই, কিন্তু একটা কারণে দাবি আছে। তুমি যে বক্তাকে নিয়ে আসছো 26,000 টাকা দিয়ে, ও যে আমার দাদা হুজুরের যে সিলসিলা আমরা আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম কিয়াম পড়ি, এটাকে ফরজ ভেবে নয়, ওয়াজিব ভেবে নয়, মুস্তাহাব মুস্তাহসান ভেবে সে যেটাকে প্রকাশ্য হারাম বলল, হারাম হওয়ার জন্য কোরআন এবং খবরে মুতাওয়াতিরের দরকার আছে, দলিল দরকার। ওটা কোশ্চিন কালে যদি দেখাতে পারে, কোশ্চিন কালে যে দেখাতে পারে ওই বক্তা কোরআন থেকে আর হাদিসের মুতাওয়াতির থেকে যদি দেখাতে পারে, আর কোরআন আর হাদিসের মুতাওয়াতির থেকে না দেখাতে পারলে ওটা কোশ্চিন কালেও হারাম হবে না। আমি চ্যালেঞ্জ করছি, যদি কোরআন আর হাদিসের মুতাওয়াতির থেকে দেখাতে পারে কিয়াম করা হারাম, আমি আমার 1 বছরের মাহিনা 1 টাকা উঠাবো না, তার অ্যাকাউন্টে ঢুকবে। এই ভাইরা আমি মনে করব আমি চাকরি 1 বছর কম করব, আমার 1 বছরের 1 জানুয়ারি স্যালারি তার অ্যাকাউন্টে ঢুকবে একেবারে ডিসেম্বর পর্যন্ত, যদি প্রমাণ করতে পারে কোরআন আর হাদিস দিয়ে যে কিয়াম করা হারাম। এখন এই বক্তব্য যখন আছে, আমি তো গেলাম 10টা পর্যন্ত আমার টাইম, আমি তো জানি এরা কিয়াম করবে না, আমি ঠিক 9:55 উঠে কিয়াম শুরু করলাম, 9:55 কিয়াম শুরু করলাম, 10টা 2 বসলাম, বসে জলসা থেকে বলছিলাম হুজুর নিয়ে আসো, বলে হুজুর এখন আসে, হুজুর এখন ভাই সময়ের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা সূরা পাঠিয়েছেন না, সূরাতুল আসর পাঠিয়েছেন কিনা? আসর মানে কি? যুগ, সময় বা আসরের নামাজের সময়, ঠিক কিনা? তো সময়ের ব্যাপারে সচেতনতা থাকবে না, নামাজের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহ রাসূল বললেন, আস-সালাতু লিওয়াক্তিহা, ইসলামের সবথেকে ভালো কাজ হলো সঠিক সময় নামাজ আদায় করে নেওয়া। সুবহানাল্লাহ বলে, নামাজের সময় হলো নামাজ আদায়
জোহরের নামাজটা আসরে পড়ে রাখবো, মাগরিবের নামাজটা এশার সময় পড়বো, অথবা জোহরের নামাজটা ফজরের সময় পড়ে রাখবো, এটা চলবে না? যে নামাজ যে সময় সেই সময় পড়া লাগবে। মসজিদে, প্রত্যেক মসজিদে বর্তমানে একটা নামাজের যে টাইম টেবিল টাঙানো আছে না, ওর উপর একটা কোরআনে আয়াত লেখা আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা, আছে না নেই? নিশ্চয়ই নামাজটা সঠিক সময়ে আদায় করার জন্য, সুবহানাল্লাহ বলেন। তো সময়ের ব্যাপারে জ্ঞান থাকা দরকার আছে না নেই? আমি যে ওয়াদা করলাম যে আমি এই টাইমে যাব, এটা তো ওয়াদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের নিদর্শন হলো তিনটি। ইজা হাদাসা কাযিবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা খালাফা, যখন কোনো ওয়াদা করবে ওয়াদা ভঙ্গ করবে। ওয়া ইজা উতুমিনা খানা, তার কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। যা ওয়াদা করার পরে ওয়াদা ঠিক থাকবে না, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। সে কি? অন্য একটা হাদিসে জানিয়েছেন, আয়াতুল মুনাফিকি আরবা, মুনাফিকের নিদর্শন চারটি। ইজা হাদাসা কাযিবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা খালাফা, যখন অঙ্গীকার করবে সেটা ভঙ্গ করবে। ওয়া ইজা উতুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করবে। ওয়া ইজা ফাসাদা ফাজারা, আও কামা ক্বালা আলাইহিস সালাম, আর যখন ঝগড়া করবে তখন গালাগালি করবে। এটা কিসের নিদর্শন? মুনাফিকের। কিয়াম করা হারাম। হারাম হতে গেলে কিসের দলিল প্রমাণ লাগবে? কোরআন আর হাদিসের। যদি প্রমাণ না হয় মিথ্যাবাদী। মুনাফিকের একটা নিদর্শন আছে না নেই? 2 নাম্বার, কোন কাজের ব্যাপারে যদি আমি সময় দিই, কোন কাজের ব্যাপারে যদি আমি সময় দিই, সময়ের ব্যাপারে যদি আমার ওয়াদা ঠিক না থাকে, কি হবে? মুনাফিকের আরেকটা নিদর্শন, ঢুকবে না? আমি, সরকার আমাকে চাকরি দিয়েছে কে? সরকার। কিছু কাজ আছে বাই রোটেশন চলে, একজন যাবেন আরেকজন আসবেন, ডিউটি ভাগ আছে, নাইট আর ডে আছে না নেই? সকালে একজন ডিউটি করবে, রাতে একজন ডিউটি করবে। তো এখন আমাদের রাতের ডিউটি থাকে, তাহলে সকালে যে মানুষটা কাজ করে রাতের জায়গায় পৌঁছেছে, আমি কাকে বলবো? যে কাজ করছে তাকে, ভাই আপনি প্লিজ একটুখানি বসুন, আমি আসছি। কারণ ওই কাজটা আমি করব। তাহলে ওই কাজটা আমার কাছে যে আগে নিয়ে যাচ্ছে, আমি যোগাযোগ তার সঙ্গে তো করব, ঠিক কি না? 10টা 2 বাজে বক্তা না বলে এখন আসেন, স্টেজে নিয়ে গেলাম 11টা পর্যন্ত, জলসা চলে মোট 12টা পর্যন্ত, 11:15 এ বক্তার ভিজিট 26,000। আমি স্টেজ থেকে নামছি, আমাকে দিচ্ছে 2,000 টাকা। কি জায়গা পাওয়া আমাদের সঙ্গে, তাই না? কি মনে করো আমরা? টাকা পরে বলে গাড়ি এটা করতাম না। গত বছরে ওখানে ছিল বাদামের খোলা, ওই এক স্টেজে বাদামের খোলা ছিল, তাকে দিয়েছে 18,000, আর একজনকে দিয়েছে 12 না 15,000, আমাকে দিয়েছে 2,000। তাহলে আমার জলসা ভালো লেগেছে বলেই নিয়েছি না? আর আমাদের আলোচনা এখন কাটছে, ওখানে সুরতাল করে বাজার মারার জন্য আমরা আসি না, সেটা হেদায়েতের বাণী শোনাতে আসি, পরিষ্কার কথা। একজন মানুষ যদি হেদায়েত হয়, একজন মানুষের মন যদি ইসলামের দিকে ঝুঁকে যায়, একজন মানুষ যদি তার জীবনের ভুল বুঝতে পেরে ছেড়ে দেয়, আলহামদুলিল্লাহ, ঠিক কি না? বাজার বড় করে মাত করে রেখে এখানে জমজমাট থাকবে, সকালবেলা আলোচনা হবে, বক্তা একজন এসেছিল ভাই, একদম পুরো মাত করে দিয়ে গেছে, আলোচনা কি করেছিল তা জানি না, তবে বিরাট আওয়াজ হচ্ছিল। ওরকম ফাঁকা আওয়াজ দিতে আমরা আসি না, আমরা আসি সমাজ সংশোধনের জন্য, পরিষ্কার কথা। তো আমি আপনাদের কি বিষয়টা বোঝানোর জন্য এখানে এসেছি বলেন? একটা বিষয় বোঝানোর জন্য এখানে এলাম। তো কি বোঝাচ্ছিলাম বলেন? বোঝাচ্ছিলাম যে ভালো কাজ করলে
আত্মা তৃপ্তি পেতে হবে, খারাপ কাজে আমার মনে কষ্ট লাগতে হবে, অনুশোচনা লাগতে হবে, তবেই বলে যাবে আমি একজন মুমিন। আর আল্লাহর সম্পর্কে যখন জিকির হবে, স্মরণ হবে, তখন মুমিনের হৃদয়টা প্রকম্পিত হবে, ভীত সন্তুষ্ট হবে, তবে বোঝা যাবে ওই ব্যক্তিটা মুমিন। শুধুমাত্র ঈমানের কলেমা পড়ে নিয়ে মুসলমান হওয়া মুসলমান নয়। যদি কেবলমাত্র ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাকে মুসলমান রূপে চিহ্নিত করা হতো, তাহলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা কোরআনে বলতেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও ঈমানদারেরা আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে আসো। এটা কার কথা? আল্লাহর কথা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারেরা, না 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 না, তোমরা আমি আল্লাহ আমার উপরে ঈমান নিয়ে আসো। তাহলে ঈমানদার বলে আল্লাহ পরিচয় দিয়ে আবার বলেন ঈমান আনো, তার মানে কি শুধু কলেমা পড়ে মুসলমান হলে মুসলমান হওয়া যাবে না, বরং আল্লাহ তাআলার হুকুম হাকামের কাছে নিজেকে আনুগত্য স্বীকার করতে হবে। একটা এই যে এখন সমস্ত স্কুলে পরীক্ষা হয়ে গেছে, স্কুলগুলোতে প্রাইমারিগুলোতে রেজাল্ট আউট অধিকাংশ হয়ে গেছে, আর হবে সামনে হাই স্কুলগুলোতে অধিকাংশ রেজাল্ট আউট হয়ে গেছে, কিছু বাকি আছে। এই যে নিউ অ্যাডমিশন 2024 এ আবার নতুন করে ছাত্র ভর্তি হবে, যে প্রাইমারিগুলো ক্লাস 5 পর্যন্ত হয়েছে তারা 5 পর্যন্ত এই প্রাইমারিতে পড়ে ক্লাস 6 হাই স্কুলে ভর্তি হবে। যে প্রাইমারিগুলো এখনো 5 হয়নি, ক্লাস 4 পর্যন্ত আছে, ওখান থেকে পড়ে 4 পাস করে 5 এ এক শ্রেণীর বাচ্চা ভর্তি হবে। এখন প্রত্যেকটা স্কুলের একটা নির্দিষ্ট নিয়ম কানুন আছে না নেই? তার ড্রেস, তার পোশাকটা কেমন হবে, স্কুলের সময়সূচি আছে না নেই? আছে। প্রত্যেকটা ক্লাসের জন্য ক্লাস ওয়াইজ বই হোমওয়ার্ক আছে না নেই? আছে। আমরা 75% অ্যাটেন্ডেন্স না থাকলে ওই বাচ্চাটাকে ঠিক রেগুলার স্টুডেন্ট বর্তমানে ধরা হবে না। এখন আপনার একটা বাচ্চাকে ক্লাস 5 এ ভর্তি করলেন, শিক্ষক মহাশয় বা স্কুলে জানাকে দায়িত্ব দেওয়া হয়েছে নতুন ক্লাসের বই দেওয়া দেওয়ানো, সে যখন আপনাকে বই দিচ্ছে বললো, স্যার আমার বইটা দেওয়া লাগবে না, আমি তো পড়বই না, বই আমার বই লাগবে না। স্কুলে যে ইউনিফর্ম, নির্দিষ্ট ড্রেস, স্কুলে প্রসপেক্টার বা বুক লিস্ট দেওয়া হলো, সেখানে একটা করে লেখা আছে, বলে স্যার বুক লিস্ট পুলিশ আমার দেওয়া লাগবে না, আমি স্কুলে আসবো না, আমার ড্রেস কি। এখন পরীক্ষার মাধ্যমে যে সে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে উঠবে, পরীক্ষা সিস্টেমে দাঁড়ায়, সে যদি এখন স্কুলের কোনো নিয়ম কানুন কিচ্ছু মানলো না, ক্লাস করানো হয়, স্কুলে বই নেওয়া নয়, স্কুলের ড্রেস নিয়ে স্কুলে আসা নয়, পরীক্ষা সিস্টেমের ভিতর দিয়ে যে ক্লাস 5 থেকে ক্লাস 6 এ উঠতে হবে এই সিস্টেমের মধ্যে নয়, এক কথাই স্কুলের সমস্ত নিয়ম কানুনগুলো যদি সে বুড়ো আঙুল দেখায়, স্কুল কর্তৃপক্ষ তাকে খুব যত্ন করে স্কুলে রেখে দেবে, বলে যে এইরকম বাচ্চাই দরকার, যে বই নেয় না, বইয়ের খরচা স্কুলে নেই, এই যে পড়াশোনা নেয় না, একটা বাচ্চার পিছনে যে শিক্ষককে বকতে হতো, শিক্ষক ওই বকা থেকে বেঁচে গেছে, এইরকম বাচ্চা বেশি দরকার। এরকম ধরনের বাচ্চা যত আছে সব আমার স্কুলে ভর্তি হবে, এরকম করবে বলে বরং স্কুল কর্তৃপক্ষ কি ভাববে, তুই যখন স্কুলের নিয়ম কানুন মানিস না, তোর এখানে কে ভর্তি হতে বলেছে? এখন একটা বাচ্চা দুনিয়াতে কেবলমাত্র কোন একটা স্কুলে অ্যাডমিশন নিল, আর অ্যাডমিশন নেওয়ার পরে যদি স্কুলের নিয়ম কানুন না মানে, স্কুল কর্তৃপক্ষ যদি ওই বাচ্চাটাকে স্কুল থেকে বার করে দেয়, এখন আপনারা বলুন স্কুল কর্তৃপক্ষ ঠিক করবে না ভুল করবে? আওয়াজ দিয়ে বলেন। স্কুল কর্তৃপক্ষ যদি এটা ঠিক করে, তাহলে এবারে আপনি বলুন, যদি কোনো ব্যক্তি মুসলমানের খাতায় নাম লেখায়, আমি যে মুসলমান, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ বলল আমি আল্লাহ, আমাকে যদি তুমি বিশ্বাস করো, আমাকে যদি তুমি রব হিসাবে মেনে নাও, তাহলে আমার
সিস্টেম হলো নামাজ তোমার পড়া লাগবে, তুমি নামাজ পড়বে না, রোজা তোমার রাখা লাগবে, তুমি রোজা রাখবে না, ধনী হলে যাকাত তোমার দেওয়া লাগবে, তুমি যাকাত দেবে না, আরো ধনী হলে হজ তোমার করা লাগবে, তুমি তো হজ করবে না। আমি আল্লাহ তাআলা আমাদের নিষেধের কাজগুলো তোমার ছাড়তে হবে। সুদ খাওয়া যাবে না, লটারির টিকিট কাটা যাবে না, জুয়া খেলা যাবে না, পুত্র বিয়ে দেওয়ার জন্য কন্যার বাবার কাছ থেকে পণের টাকা গ্রহণ করা যাবে না, গালাগালি করা যাবে না, মিথ্যা শপথ করা যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না। এক কথায় কোরআনের হুকুমগুলো তোমাকে মানতে হবে, নিষেধগুলো তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি কেবল মুসলমান, কোনো কিছু তুমি মানবা না। আমার আল্লাহ যদি বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহ আমার কথা মানো না, যাও আমার মুসলমানের জায়গায় তোমার স্থান নেই, তুমি বেরিয়ে যাও, তোমার মতো এরকম মুসলমান আমার দরকার নেই। এটা যদি আল্লাহ বলে, সামান্য স্কুলের নিয়ম না মানলে যদি একটা স্কুল কর্তৃপক্ষ বাচ্চাকে স্কুল থেকে বার করে দেয়, আপনি বলেন স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে, তাহলে আপনি যে মুসলমানের খাতায় নাম দিয়েছেন অথচ ইসলামের ব্যাপারে আপনি উদাসীনতার জীবন যাপন করছেন, ইসলামের কাছে আত্মসমর্পণ করছেন না। এখন আল্লাহ যদি বলেন যাও যাও বেরিয়ে যাও, তোমার মতো এখন মুসলিম দরকার নেই, এটাকে আল্লাহ কি বলে? তবে আমার আল্লাহ বলেছেন বান্দা যখন পাপ করো, বান্দা তুমি যখন ভুল করো, অন্যায় করো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার হুকুমগুলো যখন তুমি না মানো, এইভাবে যখন তুমি দিনের পর দিন তোমার বয়স বাড়তে থাকে, এমন একটা পর্যায়ে আসে ওই সময় শয়তান বারবার মানুষকে বলে ও বাবা সারাটা জীবন আল্লাহর হুকুম পালন করলে না, আল্লাহর আনুগত্য স্বীকার করলে না, এখন তুমি ভালো হয়ে আর কি করবে? শয়তানের বড় অস্ত্র দেয়, কারণ শয়তান তো এখনো মরেছে। আল্লাহ রাসূল বললেন ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। আল্লাহ রাসূল জানিয়েছেন শয়তান মানুষের শিরা উপশিরার ভিতরে যেমন রক্ত চলাচল করে, ওই রকম ভাবে শয়তানও মানুষের শিরা উপশিরার ভিতরে রক্তের ন্যায় চলাচল করে। শয়তান এসে বলে আল্লাহর কথা তো মোটেই মানোনি, নামাজ পড়োনি, রোজা রাখোনি, এক কথায় আল্লাহর হুকুমের তাবেদারি তুমি করোনি, তোমার জীবনে তো শুধু ভুলে ভরা গুনাহ আর গুনাহ। এবার তুমি আর কি করবা? তুমি পুরো নিরাশ হয়ে গেছো, তোমার এখন আর ভালো হয়ে কোনো লাভ হবে না। এটা বারবার শয়তান মনে করিয়ে দিয়ে তার মনটা ভেঙে দেয়, আপনি চাকরি পরীক্ষা দিচ্ছেন, এই বছরে দিলেন এসএসসি বলেন এমএসসি বলেন যেটা বলেন, পরীক্ষা দিলেন, রেজাল্ট আউট হলো না, পরের বছর আবার পরীক্ষা দিলেন, রেজাল্ট হলো না, তারপরের বছর আবার পরীক্ষা দিলেন, রেজাল্ট হলো না, 10 বছর আগে পরীক্ষা দিয়েছেন, এখনো পর্যন্ত আপনার জব হলো না। সত্য কথা বলেন, আপনার তখন পরে পরীক্ষা দিতে ভালো লাগবে? নিশ্চয়ই নয়। তো শয়তান যখন আপনি আল্লাহর কাজ করছেন না, ইসলামের কাজ করছেন না, তখন বারবার শয়তান আপনাকে বলে যে তুমি তো সারা জীবন আল্লাহর গোলামত্ব করতে পারলে না, এখন তোমার সব শেষ। মন ভেঙে দেয়। তখন বান্দা যদি মনে করে তাহলে আমার তো জীবনে কোনো কিছুই নাই, আমি তো শেষ হয়ে গেলাম, আমি আর ভালো হয়ে কি করব? রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন বান্দা না 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 না, কোশ্চিন কালে তুমি তোমার মনটাকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ভরসা থেকে সরিয়ে ফেলো না। বান্দা তোমার পাপ যদি তোমার অপরাধ যদি ভূপৃষ্ঠ থেকে আকাশ পর্যন্ত হয়ে যায়, আর তুমি যদি তোমার অপরাধটাকে বুঝতে পেরে তোমার ভুলটাকে বুঝতে পেরে আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার কাছে তওবা করো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ অপরাধগুলোকে maaf করে দেব। ও বান্দা আমি শুধু তোমাকে maaf করব, শুধু তাই নয়, ও বান্দা আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ গুনাহ কাজগুলোকে আমি আল্লাহ তাআলা নেকির কাজ দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ বলেন বান্দা, ও আমার বান্দা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমত আর আমার গজব, আমার রহমত আর আমার তিরস্কার, আমি আল্লাহ তাআলা এই দুটোর ভিতরে প্রতিযোগিতা লাগালাম।
সুবহানাল্লাহ একটু বলেন। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রহমত, আমার ক্ষমা আর আমার ভর্ৎসনা, আমার তিরস্কার, এই দুটো জিনিসের ভিতরে আমি আল্লাহ প্রতিযোগিতা লাগালাম। কে বেশি জয়লাভ করতে পারে, কে আগে যেতে পারে। আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার রহমত আর আমার গজব, এই দুটোর ভিতরে আমি প্রতিযোগিতা লাগিয়ে দিলাম। আমি দেখতে চাইলাম না 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 কে জয়লাভ করে। ও আমার বান্দা বান্দিরা, আমার রহমত আর আমার তিরস্কার, এই দুটো জিনিসের ভিতরে আমি আল্লাহ তাআলা প্রতিযোগিতা লাগালাম। তবে বান্দা মনে রেখে দাও, না 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 আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই প্রতিযোগিতায় আমার রহমতটাই জয়লাভ করেছে। সুবহানাল্লাহ বলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কে জয়লাভ করেছে? আমার রহমত। অতএব মন তৈরি করে আমার কাছে ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ফেরত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিনে ময়দানে মাশারে রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিচারকেরা শুনে বসে যখন বিচার করবেন, একজন বান্দার বিচার হয়ে যাবে। ওই বান্দাটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বিচার যখন করবেন, না 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 মিজানের পাল্লায় যখন নেকি আর বদি ওজন করা হবে, ওই সময় দেখতে পাওয়া যাবে ওই বান্দাটার গুনার পাল্লাটা হয়ে যাবে ভারী, নেকির পাল্লা হয়ে যাবে হালকা। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দার জন্য ঘোষণা দিয়ে দিবেন, ও আমার ফেরেশতারা যাও 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 চলে যাও চলে যাও চলে যাও, আমার এই বান্দাটাকে আমার কঠিন জাহান্নামে পৌঁছে দাও। নাউযুবিল্লাহ বলেন। বান্দাকে যখন জাহান্নামের জন্য ঘোষণা দেয়া হবে, বান্দা যখন জাহান্নামের দিকে চলে যাবে, বান্দা এক পা দুপা করে যায়, আবার একবার আল্লাহ তাআলার দিকে তাকায়, এক পা দুপা করে যায়, আবার একবার পিছন দিকে তাকায়, আল্লাহ তাআলার দিকে তাকান। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা বান্দাটাকে ডেকে বলেন, ও আমার বান্দা, আমি পাক আল্লাহ তাআলা আজকে আমাদের দিনে ময়দানে মাশারে আমি আমার বান্দা বান্দীদেরকে বিচার করব। আমি মিজানের পাল্লায় ফেলে মানুষের প্রতি আর পুণ্যগুলো ওজন করব। ও আমার বান্দা, মিজানের পাল্লাতে তোমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, তোমার গুনার পাল্লা হয়ে গেছে ভারী, তোমার জন্য তো কঠিন জাহান্নাম। তবে তুমি এক পা দুপা করে যাও, আবার পিছনের দিকে তাকাও, আবার এক পা দুপা করে যাও, আবার পিছনের দিকে তাকাও। কেন তুমি বারবার পিছনের দিকে তাকাও? বান্দাটা ঘুরে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আজকে আমাদের দিনে ময়দানে মাশারে আপনি আমার ব্যাপারে ইনসাফ করেননি। নাউযুবিল্লাহ বলেন। আরেকটু উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। বান্দা বলবেন, আল্লাহ আপনি আমার ব্যাপারে ইনসাফ করেননি। আরেকটু নাউযুবিল্লাহ বলে। আচ্ছা, আল্লাহ তাআলার বিচারের ব্যাপারে এমন কথা বলার ক্ষমতা কারো আছে? আল্লাহর বিচারের ব্যাপারে তিনি কেমন? আহকামুল হাকিম, তার মতো উত্তম বিচারক আর কেউ নেই। বান্দা যখন আল্লাহ পাককে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনি আমার ব্যাপারে ইনসাফ করলেন না, দয়াময় আল্লাহ বান্দাকে ডেকে বলবেন, ও আমার বান্দা, আমি পাক আল্লাহ তাআলা আমার বিচারের ব্যাপারে কেউ এমন কথা বলতে পারে না। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিচারের ব্যাপারে এমন কথা বলার ক্ষমতা কারো নেই। তুমি কিভাবে বললে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার ব্যাপারে নাই বিচার করতে পারলাম না? বান্দা তখন বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম। সুবহানাল্লাহ বলুন, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম, আপনি অত্যন্ত দয়াবান, আপনি অত্যন্ত কৃপাবান। রব্বুল আলামিন আল্লাহ, আপনি এত বড় দয়ালু হয়ে, এত বড় কৃপার হয়ে, এত বড় মেহেরবান হয়ে, ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি কি করে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন? ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামে চলে যাব, আমি জাহান্নাম সহ্য করতে পারবো না। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জাহান্নামে চলে যাব, জাহান্নামের আযাব গজব আমি সহ্য করতে পারবো না। রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনি রহমান হয়ে, আপনি রহিম হয়ে আমার ব্যাপারে কি আপনার একটু দয়া হয় না? আমার ব্যাপারে আপনার একটু মায়া হয় না? আপনি রহমান রহিম হয়ে কি করে আমাকে জাহান্নামে আপনি পাঠিয়ে দেন? আল্লাহ, আপনি রহমান রহিম হয়ে আমাকে জাহান্নামে দেবেন?
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, না 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 না, আমার বান্দাকে জাহান্নামে নিয়ে যেও না। ও আমার ফেরেশতারা, আমার বান্দাকে গোবেদ করাও, আমার বান্দাকে প্রত্যাবর্তন করাও, আমার বান্দাকে আমার কাছে রুজু করাও, আমার বান্দাকে আমার কাছে ফেরত নিয়ে আসো। কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার বান্দা যখন আমাকে রহমান রহিম বলে পরিচয় দিয়েছে, না 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 না, বান্দা তো ঠিকই বলেছে আমি আল্লাহ রহমান, বান্দা তো ঠিকই বলেছে আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দা যখন কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমি আল্লাহ আমার রহমান নাম উল্লেখ করে, আমার রহিম নাম উল্লেখ করে আমার করুণা পেতে চেয়েছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তার অপরাধগুলোকে মাফ করে দিলাম। একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা শাইআন আয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছা করে শুধু বলেন হও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি আল্লাহ যেটা ইচ্ছা করি আমি তো সেটাই করতে পারি, সুবহানাল্লাহ বলেন। কাল কিয়ামতের মাঠে ময়দানে মাশারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে maaf করে দেন, কোনো বান্দাকে যদি ক্ষমা করে দেন, কার হিম্মত আছে আমার আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত নেবে? আছে ক্ষমা? একজন বান্দা মূর্তি পূজক বান্দা, ঠাকুর পূজক বান্দা, আমরা যেমন আল্লাহ তাআলার মাহবুব বান্দা যারা, না 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 না, মাগরিব নামাজ পড়লেন একটু মোরাকাবা মুশাহাদায় বসলেন, ফজরের নামাজ পড়লেন একটু মোরাকাবায় বসলেন, ইশার নামাজ পড়লেন একটু মোরাকাবায় বসলেন, চোখ ছোটকে বন্ধ করে দিয়ে নিজের মনটাকে আল্লাহর দিকে রুজু করে দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে তাসবিহ পড়তে থাকেন না? আছে জিকির আজকার করেন। এক মূর্তি পূজক বান্দা, আরবিতে মূর্তিকে বলা হয় সানাম, কি বলা হয়? সানাম। তো সে তার মূর্তিকে ডাকছে প্রতিদিন, তার রাতের বেলা চোখ বন্ধ করে, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম, নাউজুবিল্লাহ বলে, হে প্রতিমা, হে প্রতিমা, হে প্রতিমা, এটাই তার ডাক। একদিন রাতের বেলা ওই রকম ভাবে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম বলতে লেগেছে। চোখে যখন ঘুম চলে আসে, ঘুমের আগে তন্দ্রা আসে না? আল্লাহর ব্যাপারে বলা হলো লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহর কোনো ঘুমও নেই, তন্দ্রাও নেই। আল্লাহু আকবার বলে, একটু আওয়াজ আল্লাহু আকবার বলে। কিন্তু আমাদের তন্দ্রা আসে না? নেই। ঘুমের আগে যে ভাবটা আসে, করছি পড়াশোনা, এরা ভালো কিছু করছি, তো ঘুমের ভিতরে কি বলে ফেলে, মা এসে হাঁকা দিল, পড়ছিস না আর কি করছিস, কি বলছিস, সব হয় না। আমরা যখন রাজ্যকে প্রশ্ন করতাম, আমার তো জীবনে রেকর্ড আছে, আমি তখন ক্লাস 6 অথবা 7 এ পড়ি। একদিন স্কুলে যাই, পাড়ায় ওই বিলে বছর একটা এই শীতকালে বিল ফিলে পানি শেষ ফেলা হয় না, মাছ ধরা হয়, তো মাছ ধরা দেখতে খুব ভালো লাগে। তো দেখতে দেখতে মাছটা হচ্ছে ভালো, দেখতে সেই টাইম দিকে খেয়াল নেই। এখন পরে যখন টাইম দেখছি, আমার আব্বাজি বাজার থেকে ফিরছেন, দেখেন আমি বসে আছি। তো আমার এক বাবু সম্পর্কে হয়, তিনি শুধু বললেন ওই মাছ ধরা লোক বলে, মুসা ওঠ, তো আব্বু ধরলো, বলবেন তো আমি বললাম, ওই অবস্থা আব্বু ধরলেন, মাথা চুল ধরে মারা শুরু করলেন। এখন আর সন্তানের শাসন আছে? আব্বু মাথা জুতো ছিঁড়েছে, একটা কোঁচা ভাঙলেন, মেরে কোঁচা পুরো ভেঙে গেছে। এবারে বাড়িতে আনলেন, এসে
বেঁধে ওই নিরানি আছে না, যেটা ধরতে কাট লাগানো থাকে নাকি, লোহাটা হাতে আর কাটটা যার পড়ছে আমার এই হাঁটুতে কোনুইতে গিয়ে গিয়ে এখন রকম মারতে ছেড়ে ছেড়ে দেয়া হয়। তা আমি একটু জেদ করলাম ওদিনে, আম্মা জি বলছে খাওয়া দাওয়া করতে না, এটা রাগ হবে না? দিয়ে আম্মা জিকে বললাম আজকে তো স্কুল কামাই করার জন্য মার খেলাম, এমন পড়া পড়বো একদিন বলতে হবে যে আর একটু ঘুমা। বাস্তব আমি যখন মানে আব্বা জোরে মার খাওয়ার পরে আমি যখন পড়তে বসতাম খাঁটি সরিষার তেল নিয়ে বসতাম, ঘুম চলে এলেই চোখের উপরে সরিষার তেল দিয়ে দিতাম, খাঁটি তেল দিয়ে দেখি তো চোখ কেমন জ্বালা করে, চোখ জ্বলে যাবে, ঘুম চলে যাবে। তো ওই পড়াশোনা করতে করতে হঠাৎ করে তন্দ্রা ভাব চলে গেলে কি বলে ফেলি, ওই বান্দাটা সানামকে ডাকছিল, ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম বলে ডাকে প্রতিদিন। এক তারিখে ওইভাবে ইয়া সানামু ইয়া সানামু ইয়া সানাম বলে ডাকতে ঘুমের ঘরে তন্দ্রার ঘরে বলে ফেলল ইয়া সামাদু ইয়া সামাদু ইয়া সামাদ। আল্লাহু আকবার বলে সামাদ কার নাম, আওয়াজ দিয়ে বলেন কার নাম, আল্লাহর নাম। যেই নাকি বান্দা বলবে ইয়া সামাদু, রব্বুল আলামিন আল্লাহ তাআলা বললেন লাব্বাইকা ইয়া আবদি, ও আমার বান্দা আমি আল্লাহ তোমার জন্য উপস্থিত। সুবহানাল্লাহ বলে একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ফেরেশতারা রব্বুল আলামিন আল্লাহকে ডেকে বললেন ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা না এই বান্দাটা আপনাকে ডাকেনি, বান্দা তো স্বেচ্ছা আপনাকে ডাক দেয়নি। ও রব্বুল আলামিন আল্লাহ বান্দা তো আপনার জিকির করেনি, বান্দা তো ডাকছিল ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনাম, ও মূর্তি ও প্রতিমা ও প্রতিমা, ও তো আপনাকে ডাক দেয়নি। ও তন্দ্রার মধ্যে পড়ে ঘুমের ঘরে পড়ে একবার তার জবানে ইয়া সমাদু বলে ফেলল, আপনি কেন তার ডাকে সাড়া দিলেন? ও তো আপনাকে ডাকেনি। আমার রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ও আমার ফেরেশতারা না সে রাত জেগে ইয়া সনামু ইয়া সনামু করে, তবে তার সনাম কোনদিন তার ডাকে সাড়া দেয় না। আজ যখন সে একবার তার জবানে বলে ফেলল ইয়া সামাদু, এ সামাদ আমি আল্লাহ যদি তার ডাকে সাড়া না দিই, সমাদ আর সনামের মধ্যে পার্থক্য কি হবে? সমাদ তো সাড়া দিতে পারে আর সনাম সাড়া দিতে পারে না। আল্লাহ সাড়া দিতে পারে, মূর্তি সাড়া দিতে পারে না। আমি আল্লাহ আমি যে সাড়া দিতে পারি, আমি যে তাকে উত্তর দিতে পারি, আমাকে যখন ডাক দিল আমি যদি তার ডাকে সাড়া না দিই, তাহলে সনাম আর সমাদের মধ্যে পার্থক্য কি হবে? আমি আপনাকে বোঝাতে চাইছি আল্লাহকে না ডেকে মূর্তিকে ডাকতে ডাকতে যদি বেখেয়ালে আল্লাহর নামে ডাক চলে আসে, আল্লাহ তাকে সাড়া দেন। আর আপনি মুসলমান বলে নিজেকে পরিচয় দেন, মুসলমানের নাম রেখেছেন, ঈদগাহে তো নামাজ আদায় করতে যান, মাইয়িত হলে তো জানাজায় যান, না সুযোগ পেলে তো জুমাতে যান, তার মানে তো আপনি একজন মুসলমান এই পরিচয় দেন। যদি বান্দা আল্লাহকে একবার ডাক দেন, আমার আল্লাহ নিশ্চয়ই আপনাকে ফেরত দেবেন না, ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তারিখে আল্লাহ রাসূলের কাছে চলে গেলেন দয়ার হাবিবের খোঁজ খবর নেওয়ার জন্য। ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের ঘরে প্রবেশ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখলেন না দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার অঝরনে ক্রন্দন করছেন। আল্লাহু আকবার। তো আল্লাহ রাসূলের কান্না খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কষ্টের কারণ হবে না? হবে। হযরত ওমর ফারুক আল্লাহ রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আপনাকে ব্যথা দিয়েছে, কে আপনাকে কষ্ট দিয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার কষ্ট দেওয়া ব্যক্তিকে আমি উমার কুরসির গালেও ছাড় দেব না। আপনাকে ব্যথা দেওয়া ব্যক্তিকে আমি উমার কুরসির গালেও নিস্তার দেব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, একটাবার আপনি আমাকে বলুন, কে আপনাকে কষ্ট দিয়েছে? কে আপনাকে বাজে কথা বলেছে? কে আপনাকে তিরস্কার করেছে, ভৎসনা করেছে? আমি ওমর অবশ্যই তার প্রতিশোধ নেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, ওমর, না 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 না, আমাকে কেউ গালিগালাজ করেনি, আমাকে কেউ ভৎসনা করেনি, আমাকে কেউ তিরস্কার করেনি, আমাকে কেউ অপমান করেনি। ও ওমর, আমার কাছে জিবরিল আমিন এসেছিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে ফারুক আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরিল আমিন যদি আপনার কাছে আসেন, এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর, আপনি কেন দুঃখ পান? আল্লাহ রাসূল বললেন, ওমর, আমি কেন দুঃখ পাই তুমি শোনো। আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিবরিল আমিন সাল্লামকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল ফেরেশতা দ্বারা আমাকে খবর দিলেন, ও জিবরিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আসো, আমি রব্বুল আলামিন আল্লাহ তাআলা বিরুদ্ধ মানুষদেরকে কষ্ট দিতে লজ্জা পাই। একটু মহব্বতে বলে, দাড়ি পাকা লোকেদের, বয়বীয় লোকেদের, শরীরের জোর কমে যাওয়া লোকেদের, মাথা চুল পেকে যাওয়া লোকেদের আমার আল্লাহ তাআলা শাস্তি দিতে, কষ্ট দিতে লজ্জা পান। সুবহানাল্লাহ বলেন। একটু মহব্বতে বলে, যুবকরা না বললেও দাড়ি পাকাদের বলা উচিত। আমার আল্লাহ যে বয়স্ক ব্যক্তিদের কি করেন? কষ্ট দিতে, শাস্তি দিতে, কবরের শাস্তি, জাহান্নামের শাস্তি, দুনিয়ায় শাস্তিতে কষ্ট রাখা, এটা আমার আল্লাহ পছন্দ করেন না। বয়স্কদের কষ্ট দিতে আমার আল্লাহ স্বয়ং কষ্ট পান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা ফারুক আযম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যে খবরটা আপনাকে দিয়েছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বয়স্কদের কষ্ট দিতে, বয়স্কদের শাস্তি দিতে আমার আল্লাহ তাআলা কষ্ট পান। এটা তো খুশির খবর, এটা তো আনন্দের খবর। এই খবরটা পেয়ে আপনি কেন এইভাবে কান্নাকাটি করেন? আল্লাহ রাসূল বললেন, ও আমার ওমর, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তো আমার জন্য খুশির খবর। তারপর কেন কাঁদি শোনো, আমার আল্লাহ তাআলা যে বয়স্কদের শাস্তি দিতে লজ্জা পান, ওই বয়স্করা পাপের কাজ করতে লজ্জা পায় না। তাই তো আমি কাঁদি। রাসূল বলেন, আমি কাঁদি কেন? আমার আল্লাহ যে বয়স্কদের শাস্তি দিতে লজ্জা পান, ওই বয়স্করা পাপ করতে লজ্জা পায় না, তাই আমি কাঁদি। আছে না নেই? দাড়ি পুরো সাদা, সামনের দিকে একটু কালার হয়ে গেছে, কোনো কালার লাগাইনি, মেহেন্দি লাগাইনি, তাহলে হলো কি করে? ধূমপান করে বিড়ি যখন টান মারতে যায় মনে হচ্ছে পিছনে গাদা ধরে গেছে। খড়ের ঝাঁপ, খড়ের পাঁচা, খড়ের কাড়ি, আগুন লেগে গেছে। আছে না নেই? কথা বলেন। কেসে কেসে মরে যাচ্ছে, তারপরে রাতে বেলা ঘুম ভেঙে গেছে, দুটার মেরে। আছে না নেই? কথা বলেন। পায়ে ধরে বলছি, পায়ে ধরে বলছি, মৃত্যুর জন্য কোনো সময় আছে? মৃত্যু হবে এটা শিওর, কখন হবে এটা আমরা বলতে পারবো না। দুনিয়াতে আসার ব্যাপারে একটা ধারাবাহিকতা আছে। একজন লোকের যদি 4টা ছেলে হয়, তা প্রথম ছেলেটাকে কি বলবেন আপনারা? পরেরটা, তারপরে 4টা ধরুন, 5টা হলে 9, তারপরে আচ্ছা, বড় কাকে বলবেন? যে আগে আসছে। মেজো কাকে বলবেন? যে বড় পরে এসেছে। সেজো কাকে বলবেন? যে বড় আর মেজো পরে। ছোটকে ও তিনজনের পরে। সেই তো ছোট। এখন বড় যেহেতু দুনিয়ায় আগে এসেছে, তাই বড় মরবেও আগে।
কেন কেন জানো ও তো দুনিয়া আগে আসছে। আচ্ছা বাপের এখনো জন্ম হয়নি, বাপের বাবার এখনো জন্ম হয়নি, কিন্তু ছেলের জন্ম হয়ে গেছে। বাবার এখনো জন্ম হয়নি, কিন্তু সন্তানের জন্ম হয়ে গেছে। ধরুন একটা বাবার নাম হবে আব্দুর রহমান, ছেলের নাম হবে আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলেন সন্তান, ছেলে আব্দুর রহমান বাবা। আব্দুর রহমান এখনো জন্ম হয়নি, কিন্তু আব্দুল্লাহ জন্ম হয়েছে। দেখেছেন জীবনে? আমার তো বয়স কম, আমি দেখতে পাবো না, আপনাদের তো একটু বয়স হয়েছে। দেখেছেন? ওরা তো নবী হিসাবে আল্লাহ আদম আলাইহিস সালামকে কোনো বাবা মা ছাড়াই পাঠিয়েছেন, ওটা তো নবী হিসাবে। আমি যেটা বলতে চাইছি যে এই যে দুনিয়াতে মানুষের আসার ব্যাপারে একটা সিস্টেমিটি আছে, একটা ধারাবাহিকতা আছে। আগে হবে তো দাদুর জন্ম হলে তবে আমার বাবা আসবে, বাবার পরে সন্তান, সন্তানের পরে নাতি, এভাবে হবে। বাবার জন্ম হয়নি, কিন্তু সন্তানের জন্ম হয়েছে, জীবনে হবে না। কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা উৎস আছে, আছে না নেই? পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা উৎস আছে। প্রত্যেকটা সন্তানের উৎস হলো তার বাবা মা, ঠিক কি না? তো এটা আমরা কোনোদিন দেখিনি। বাবা জন্ম হয়নি অথচ ছেলে জন্ম হয়েছে, এটা আমরা দেখিনি, এটা দেখা সম্ভব না। কারণ পৃথিবীর প্রত্যেকটা জিনিসের একটা উৎস আছে। সন্তানের উৎস হলো তার বাবা মা। বাবা মা যদি না থাকে তাহলে সন্তানের কল্পনা করা যাবে না। এটা তো ঠিকই, তবে আমরা এটা তো লক্ষ্য করেছি, বাবা এখনো বহাল তবিয়তে সংসার করছে, করে যা সন্তান বিদায় নিয়েছে। দেখি এদের তো বোঝা যায় মৃত্যুর কোনো সময় নির্দিষ্ট নয়। তো মৃত্যুর জন্য যখন সময় নির্দিষ্ট নয়, আল্লাহর কাছে তো আমরা যাবই যাব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই ব্যাপারে নিজের মনটাকে ঠিক করে নেওয়ার দরকার আছে। এক তালিমুল ইলম ছাত্র, এক মাদ্রাসা ছাত্র, আমি আপনাকে যে হাদিসটা শোনাচ্ছিলাম, যে ব্যক্তিটা পাপের কাজ করার জন্য তার মনটা কষ্ট পাবে, নেকির কাজ করলে তার মনটা ভরে যাবে, ওই ব্যক্তিটা হলো মুমিন। একজন তালিবুল ইলম ছাত্র মাদ্রাসাতে পড়াশোনা করে, আমার রব্বুল আলামিন আল্লাহ ওই সন্তানটাকে এত সুন্দর করে বানিয়েছে, না না না, ওই সন্তানের চেহারাটা দেখে একজন নোংরা মহিলা ওই সন্তানটার প্রতি আকৃষ্ট হলো। এরকম খেয়ানাতি মহিলা আছে না নেই? নেই। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মুসলিম জাতিদের আপনি হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ওই ছেলেটার প্রতি মাদ্রাসার সামনাসামনি একটা বিল্ডিং, সেই বাড়ির এক মহিলা ওই ছেলেটার প্রতি আকৃষ্ট, কোন ভাবে ছেলেটাকে তার বাগে আগে আনছে না। একদিন মহিলাটা ওই ছেলেটার কাছে একটা খবর পাঠালো যে ছেলেটাকে একটু আমাদের বাড়ি আসতে বলো, আমার একটু একটা বাচ্চাদের ঝাড় করতে হবে, করতে হবে, কোন একটা বাহানা দিয়ে একটা ফল চাতুরি করলো, ছেলেটাকে তার নিজের নিচে এনে ঘরের দরজা আটকে দিল, নাউজুবিল্লাহ বলে দিয়ে তাকে একটা বাজে প্রস্তাব দিল। ছেলেটা বলল, আপনি যখন আমাকে আপনার নিজের কাছে খেতে চেয়েছেন, তো আমি তো মাদ্রাসায় ছিলাম, আপনার বাড়িতে ওয়াশরুম নেই, আমি সেখানে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে যাই, আমি যে আপনার কাছে যাব তো আমি একটু ফ্রেশ হই। তা বলো ওই জায়গায় আমাদের ওয়াশরুম। ছেলেটাকে যাওয়ার পরে ছেলেটা ওই বাথরুম টয়লেট থেকে নোংরা মাখা শরীরে, সুবহানাল্লাহ বলেন, কি জন্য নোংরা মাখলো? আমার গায়ে নোংরা লাগা ভালো, কিন্তু আমার চরিত্রটাকে নোংরা করা যাবে? সুবহানাল্লাহ বলেন। ছেলেটা যখন নোংরা মাখলো, নোংরা মেখে যখন ওই মহিলাটা সামনে এলো, মহিলাটা ছেলেটাকে দূর করে তাড়িয়ে দিল, হায় রে খাপা,
আমি তো তোর প্রতি আকৃষ্ট হয়েছিলাম, ভেবেছিলাম তোর ভিতরে তোর রূপের যেমন ঝলক আছে, নিশ্চয়ই তোর মনটাও আছে তেমন ভালো। তুই যে একেবারে বোকা, একেবারে ফালতু, তোর মতো উন্মাদ পাগল তো আমি জীবনে দেখিনি, যে তার গায়ে নোংরা মাখে, এর মতো বোকা তো আর কেউ নেই। হাঁটে 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 চলে গিয়ে ভালো ভালো গোসল টোসল করে, আমি কিন্তু বানিয়ে বলছি না, কিতাব পড়ে বলছি, যখন পরে গোসল টোসল করে পরিষ্কার জামা কাপড় পরে যখন খবর গেছে ক্লাসে গেছে, দেখা যাচ্ছে গোটা ক্লাসটা একেবারে আতরের মতো সুবাস হয়ে গেছে। একটু মহব্বতে বলে শিক্ষক মহাশয় যখন ক্লাসে ঢুকলেন, শিক্ষক মহাশয় ক্লাসে ঢুকে ছাত্রদেরকে বলল, তোমাদের কার এমন পর্দা, কেমন সাহস, ক্লাসের ভিতরে সুবাস মেখে ঢুকেছো, ক্লাসের ভিতরে আতর মেখে ঢুকেছো, কার সাহস? সমস্ত ছাত্ররা বলল, হুজুর না না না, আমরা কেউ তো আতর মাখিনি, তবে তো আমাদের সহপাঠী ভাই, আমাদের এই বন্ধুটা যখন ক্লাসে ঢুকেছে, শ্রেণীকক্ষে ঢুকেছে, সঙ্গে সঙ্গে গোটা ঘরটা, গোটা ক্লাসরুমটা সুবাস হয়ে গেছে। হুজুর ছেলেটাকে ডাকে, আতর মেখেছিস? বলল, হুজুর বিশ্বাস করে আতর মাখিনি। বল তাহলে তোর শরীর দিয়ে এখন সুবাস বাড়ছে কেন? তো পুরো ঘটনাটা বললেন, ঘটনাটা পুরো বললেন। এখন আমি ঘরে স্ত্রী আছে, ঘরে স্ত্রী আছে, তারপরে অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে, এরকম পুরুষ আছে না নেই? কম না বেশি? বাড়ি স্বামী আছে, তারপরে দেবরের সঙ্গে নন্দায়ের সঙ্গে সম্পর্ক, এরকম ভাবি খালা আছে না নেই? এই যে খারাপ কাজ করার পরে আত্মা কষ্ট পায় না, শান্তি পায়? তাহলে ঈমান দাদু খিদে লেগেছে, কিন্তু কিছু করার নেই। আজকে আলোচনাটা অন্য হচ্ছে, এখানে ইসলাহে নাফসের উপর আলোচনা হচ্ছে। কিসের উপরে? ইসলাহে নাফসের উপরে, আত্মশুদ্ধির আলোচনা। বুঝেননি? আর আত্মশুদ্ধির আলোচনাগুলো মন কান দিয়ে ঠিকঠাক করে বুঝে না শুনলে ভালো লাগবে না, এটা পরিষ্কার ব্যাপার, ঠিক না বলেন? আত্মশুদ্ধির আলোচনা তো ঠিক ওই রকমই। আমি আজ থেকে প্রায় 15 বছর হবে আগে, আমি যখন ক্লাস 7-8 এ পড়ি, তখন মোহাম্মদ হুজুরের জলসা শুনতাম আর ডায়েরি নিয়ে বসে হুজুর আলোচনা করবেন, কিতাবের পরিসংখ্যান আমার এসেছিল। তো মুফতি সাহেব হুজুরের আলোচনা সুরটা আসলে মনে আছে, যেন মনে হয় হুটপাট করে হুজুর ঝগড়া করে চলে যাচ্ছে, ঠিক না বলেন? তারপরে মানুষ শোনার জন্য পাগল না। এই আমার ভাইয়েরা ফেসবুক খুলবেন, দেখবেন গতকাল মুফতি সাহেব হুজুর একটা বেশ রাজকীয় সিংহাসনে বসে জলসা করছিলেন। দেখেছেন না? দেখেন 2 লক্ষ টাকার প্যান্ডেল, দেখেছেন না? ওটা আমারই গ্রাম, ওটা কোথায়? আমারই গ্রাম। ওখানে একটা প্রচার ছিল যে মুফতি সাহেব এলে ও লোক হবে না, ও 10 জন হবে। তা আল্লাহর মেহেরবানিতে ওই মাগরিবের পরে প্যান্ডেলে জায়গা হয়নি, অনেক মানুষকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আলহামদুলিল্লাহ বলে। কিন্তু কেন মানুষ পাগল হয়ে আসে? কিছু খোরাক পান পায়। কি জন্য? কিছু খোরাক পান পাই। আমিও চেষ্টা করছি ঠিক ওই রকমই। আমরা সবাই কম বেশি গুনাহগার। হতে পারে আজকে রাতটা আমার জীবনের সর্বশেষ দিন, আমি যে আল্লাহর কাছে যাব, আমার জীবনের ভুলটাকে বুঝে আল্লাহর কাছে তওবা করে নিতে হবে না? হবে। ওই জন্য তওবার মন তৈরি করা আলোচনা করছি। বুঝতে পারলেন? গুনাহটাকে ছেড়ে দেব, হারাম কাজগুলোকে বর্জন করব, নেকির কাজগুলোকে শান্তি তৃপ্তি সহকারে করব। এর মন তৈরি করার জন্যই আমার আলোচনাগুলো চলছে। তো আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে কোনো প্রকারের ভালো কাজগুলো যদি আপনার শান্তি দেয়, তৃপ্তি দেয়, গুনার কাজগুলো যদি আপনার কষ্ট দেয়, তাহলে কোনো হুজুরের কাছে, মাওলানা মুফতির কাছে যাওয়া লাগবে না। আপনি ইমানদার না ইমানদার না সেটা আপনি নিজেই বুঝে নিতে পারবেন। আলোচনা শেষ করব একটু হাদিস বলে।
আমরা নিজেদেরকে খুব চালাক মনে করি, করি কিনা? আমার মতো এমন চালাক আর কেউ হয়তো নেই। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে বিচারের ব্যবস্থা ছিল কেমন জানেন? সুলাইমান আলাইহিস সালামের যুগে বিচারের ব্যবস্থা ছিল হাওয়া দ্বারা, বাতাস। কি? হাওয়া। তুমি সত্যবাদী না মিথ্যাবাদী? তুমি ভুল না ঠিক? তুমি সঠিক না বেঠিক? এর বিচার হতো হাওয়া দ্বারা, বাতাস দ্বারা। সত্যবাদী হলে হাওয়া তার জন্য স্থির থাক, আর মিথ্যাবাদী হলে হাওয়া তাকে উড়িয়ে নিয়ে উপর থেকে থম করে ফেলে দিত। তুমি সঠিক না বেঠিক ওখানে প্রমাণ হবে। হযরত জুলকারনাইনের যুগে বিচারের ব্যবস্থা ছিল পানি দ্বারা। তুমি তোমার দাবিটা সত্য না মিথ্যা, তোমার মনের ভিতরে যেটা লুকিয়ে আছে, তুমি একটা দাবি করছো ওটা সত্য না মিথ্যা, সব কিছু। এখন তুমি এখানে দুটো কথা বলছো, এই যে আমি মাইকে কথা বলছি, সত্যি হেদায়েতের চিন্তা নিয়েছি না টাকার লোভে এসেছি? এই বিচার হবে জুলকারনাইনের যুগে হলে পানির উপরে দাঁড় করে দেওয়া হবে। যদি হেদায়েতের নিয়ে দেওয়া হয়, আমি দাবি করি যে হেদায়েতের নিয়ে এসেছি, তাহলে পানিতে দেওয়া হবে আমাকে। আমি যখনই পানিতে পা দেব, পানিটা বরফের মতো জমে যাবে। আর যদি আমি মিথ্যাবাদী হই, আমার উদ্দেশ্য থাকে টাকা কামানো, পয়সা কামানো, তো পানি আমাকে তলিয়ে দেবে। ও যুগার আছে? নবী ইব্রাহিম আলাইহিস সালামের যুগে বিচারের ব্যবস্থা ছিল আগুন দ্বারা। কি দ্বারা? আগুন দ্বারা। তুমি সত্য না আমি সত্য? তুমি ধরো আমরা যে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের পক্ষ থেকে দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান আলা হযরত দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হক সিলসিলার প্রচার করে থাকি। এটা আমাদের দাবি যে আমরা দাদা পীর সাহেব রাহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা প্রচার করছি। এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলছে এরা কুফর দুশমন, এরা দাদা পীর সাহেবের দুশমন, এরা সিলসিলার দুশমন, এরা ভাইজানদের দুশমন। এখন তাদের দাবি থাকতে পারে, আর আমরা যে বলছি যে আমরা সিলসিলার খিদমত করছি, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে হলে ভাই আমি বলছি সিলসিলার খিদমত করছি, চলো আমি আগুনে হাত দিই, আর তুমি বলছো আমি সিলসিলার দুশমন, তুমিও আগুনে হাত দাও। যদি আমি আমার দাবিটা সত্যবাদী হই, আগুন আমার হাত পোড়াবে না, আর তুমি যদি মিথ্যাবাদী হও, আগুন তোমার হাত পোড়াবে। হযরত নবী দাউদ আলাইহিস সালামের যুগে বিচারের ব্যবস্থা ছিল ঝুলন্ত শিকল দ্বারা। কিসের দ্বারা? ঝুলন্ত শিকল দ্বারা। তুমি তোমার দাবি যদি সত্যবাদী হও, শিকল ঝুলছে ধরো, তুমি ধরতে পারবে। আর যদি তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী হও, তুমি শিকলটা যত ধরতে যাবে তত উপরে চলে যাবে। ওই আবু জেহেলের কুয়া থেকে ওঠা মতো রশির যত ঢোকাও তত তলিয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, আমি দয়ার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে বললাম, ও আমার সাহাবীরা মনে রেখে দাও, ওই ব্যক্তিটা হলো সবথেকে চালাক ব্যক্তি, ওই ব্যক্তিটা হলো সবথেকে বুদ্ধিমান ব্যক্তি, যে ব্যক্তিটা তার জীবন থেকে চলে যাওয়া দিনগুলোকে নিয়ে, তার জীবন থেকে চলে যাওয়া মাসগুলোকে নিয়ে, বছরগুলোকে নিয়ে, সময়গুলোকে নিয়ে ওই ব্যক্তিটা নিজে একটু বিচার করে নেবে। তোমার বিচার তুমি নিজে করবে, তুমি বুদ্ধিমান। কেমন বিচার? আমার তো বয়স হয়েছে 50 বছর, ধরে নিন 12 বছর কি 13 বছর কি 14 বছর কি 15 বছর বয়সে আমি সাবালক হয়েছি, আমার উপরে শরীয়তের হুকুম নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে। এখন আমি 15 বছর বয়সে আমার উপরে নামাজ ফরজ ছিল, রোজা ফরজ ছিল। 50 বছর বয়সে আমি পৌঁছালাম, নামাজ পড়া হয়নি, রোজা রাখা হয়নি। যেগুলো তুমি নামাজ পড়েছো, রোজা রেখেছো, একদিকে রাখো। আর যে খারাপ কাজগুলো করেছো ওগুলো আরেকদিকে রাখো। বিড়ি খেয়েছো একদিকে রাখো, গালি দিয়েছো একদিকে রাখো, বোনের সম্পদ ফাঁকি দিয়েছো একদিকে রাখো, বাবা হয়ে কন্যার সম্পদ ফাঁকি দিয়েছো একদিকে রাখো, সম্পদ ওজনে ফাঁকি দিয়েছো একদিকে রাখো, আমানতের খেয়ানত করেছো একদিকে রাখো, কাউকে গীবত করেছো একদিকে রাখো, পরচর্চা পরচুগলি করেছো একদিকে রাখো, সুদ ঘুষ হারাম রাহাজানি ধোঁকাবাজি যা কিছু করেছো দিকে রাখো, বাম দিকে রাখো। আর যে ভালো কাজগুলো করেছো, নামাজ পড়েছো, তাকবীর তাহলিল করেছো, কোরআন তেলাওয়াত করেছো, আর একদিকে রাখো। রেখে এখন তুমি নিজে নিজে বিচার করে দেখো,
যেমন কেমন বিচার, এটা মাটিয়া রাস্তা তাই তো ভাই, আর সামনে মেন ধারে কি এটা নাঙ্গল পোতা। এখন নাঙ্গল পোতা বাজারে হাফ শতক একটা দোকান বিক্রি হবে, আপনার খুব ইচ্ছা ওই নাঙ্গল পোতা বাজারে আমার একটা দোকান থাক, আপনার কাছে খবর এলো এখন সরিষা বিক্রি করে এই টাকা হবে, ব্যাংকে এত আছে, বাড়ির দুটো গরু আছে বিক্রি করে এত হবে, স্ত্রীর কাছে কি আছে, সন্তানদের কাছে কি আছে, সব হিসাব করে 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 দেখলেন যে আমি ওই জায়গাটা কিনতে এগুলো করি না। যখন আমি আবার আমার সম্পদগুলো নিয়ে দেখলাম যে বিচার করে যে আমি কিনতে পারবো না, তখন আমার মনে চাইলেও আমি নিতে পারছি না। বুদ্ধিমান লোকের কাজ কি, আমার যখন সম্পদ নেই আমি ওখানে আগাবো না। তা আল্লাহ রাসূল বললেন তুমি তোমার জীবনে যে ভালো কাজগুলো করেছো ওগুলো এক সাইডে রাখো, আর যে খারাপ কাজগুলো করেছো ওগুলো এক সাইডে রাখো, রেখে নিজেকে বিচার করো। কে? তুমি নিজেই তোমার নিজেকে একবার বিচার করো, তোমার ওই ভালো কাজগুলো কি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছে, তোমার এই খারাপ কাজগুলো কি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছে। বিচার খারাপ কাজগুলো যদি জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়, ভালো হয় কম, তাহলে তোমার কাজ হলো যদি তুমি বুদ্ধিমান হও, তুমি চতুর হও, তুমি চালাক হও, তোমার জীবনের অপরাধগুলো মনে করে তুমি করুণাময় আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমার আল্লাহ অপরাধ রেখেছেন, আমার আল্লাহ পাপগুলো ঢেকে রেখেছেন, অপরাধ ঢেকে রেখেছেন আল্লাহ, পাপ গোপন রেখেছেন আমার আল্লাহ, রাতে অন্ধকারে চুপি চুপি আল্লাহর কাছে মাপ চাও, আমার আল্লাহ ঢেকে রাখা অপরাধগুলোকে গোপনে গোপনে মাফ করে দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকেরই তওবা ও মানসিকতা তৈরি করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন।